আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিয়ে বাড়ির আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকবে বিয়ের প্রোগ্রাম অ্যান্ড বৌভাতের প্রোগ্রাম নিয়ে ছোট্ট একটি ভিডিও। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকাল সকাল চলে আসলাম রান্নার আয়োজন দেখতে। এখানে প্রায় ১৩০০ লোকের রান্নার আয়োজন চলছে। যতটুকু আমি শুনেছি, এইখানে বিয়ের প্রোগ্রামগুলোতে বা যে কোনো ধরনের প্রোগ্রামে ভাত, ঘন ডাল আর গরু বা খাসি করা হয়। মুরগির রোস্ট বা মুরগির কোনো আইটেম করা হয় না। অনেকে আবার ডিম বা মাছ করে থাকে, এটা যার যার ইচ্ছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই আইটেমগুলো করে না তারা। আমাদের বিয়ের আইটেমগুলো ছিল ডিম, মাছ, মুরগির রোস্ট, গরু, খাসি আর প্লেন ভাতের সাথে পোলাও করেছিল। যারা পোলাও খেতে পছন্দ করে না তাদের জন্য প্লেন ভাত। এখানকার মানুষরা পোলাও ভাতটা অ্যাভয়েডই করে। আর বিয়ে বাড়িতে সকালের নাস্তা হিসেবে থাকে এই খিচুড়িটা। তো আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম। এরপর পার্লারে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। আর আমাদের পার্লারে যাওয়ার আগেই বইয়ের লাকেজ চলে আসে। এখান থেকে কি কি জিনিস বইয়ের পার্লারে সাজতে লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি। বরের বাড়ি থেকে বইয়ের জন্য যে লাকেজটা আসে, বিয়ে বাড়িতে এই জিনিসটা আমার কাছে খুবই একটা আকর্ষণীয় একটা পার্ট থাকে। আমার খুবই ভালো লাগে নতুন নতুন ড্রেস, জুতো, মেকআপ আর বিভিন্ন ধরনের কসমেটিক দেওয়া থাকে এই জিনিসগুলো দেখতে। আর এবার তো আমি নিজেই হাত দিয়ে বের করে দেখছিলাম কি দিয়েছে, কোনটা নিয়ে যাব পার্লারে বা কোনটা এখন লাগছে না, কোনটা পরে লাগবে। তো এই পার্টটা আমার কাছে বেশ ভালো লাগে। পার্লারে যাওয়ার জন্য বইয়ের ব্যাগ তো গুছানো শেষ। এখন আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আজকে আমি পরবো এই রেড কালারের শাড়ি। শাড়িটা এতটাও লাল না, এখানে ক্যামেরা যতটা লাল বোঝা যাচ্ছে। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি পরপর এতদিন শাড়ি পরছি কোনো একটি প্রোগ্রামে। আর রেড শাড়ির সাথে পরেছিলাম ম্যাচিং এই জুয়েলারি সেটটা। আরো একটি জিনিস শেয়ার করছি, আমি প্রতিটা শাড়ির সাথে পরেছিলাম এই ফিশ কাট পেটিকোটটা। এই পেটিকোটটি পরে শাড়ি পরলে বডি শেপটা আরো বেশি সুন্দর লাগে। আর ফিশ কাট পেটিকোট কেনার আগে একটু খেয়াল করে নেবেন, এই মোটা সাইজের যে পেটিকোটটা পাওয়া যায়, একটু মোটা কাপড়ের যেটা, সেটা নেবেন ভারী কাপড়ের। আরেকটা পাওয়া যায় কাপড়ের, সেটা নেবেন না। সেটা পরলে কিন্তু শাড়ি পরতে বেশ অসুবিধা হয়, কারণ ওইটা দেখতে পাতলা মনে হলো, কমফোর্টেবল মনে হলো, সেটা আসলে শাড়ির ভারটা ক্যারি করতে পারে না। এটা পরলে খুব ইজিলি শাড়ি সুন্দরভাবে সেট হয়ে থাকে। আরেকটি টিপস হলো গোল্ডেন বা ব্ল্যাক কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এই গোল্ডেন বা ব্ল্যাক কালারের পেটিকোট সব শাড়ির সাথে মোটামুটি পরা যায়। বিশেষ করে আমরা কোথাও বেড়াতে গেলে কোনো প্রোগ্রামে যদি শাড়ি পরার প্ল্যান থাকে, তখন আপনি বিভিন্ন কালারের পেটিকোট নিয়ে যেতে পারবেন না, কারণ এটা প্রচুর জায়গা নেয় ব্যাগে। রেগুলার পেটিকোটের চাইতে এটা একটু মোটা, তাই এটা জায়গাও বেশি নেয়। আর আমি যেহেতু লং স্লিভ পরতে বেশি পছন্দ করি, এই কারণে আমার যেই শাড়ি ব্লাউজগুলোর সাথে লং স্লিভ নেই, সেইখানে আমি এই ক্রপ টপ গুলো অ্যাজ এ ব্লাউজ হিসেবে পরে থাকি। আর এই ক্রপ টপ গুলো দেখতে যেমন সুন্দর আর পরতেও খুবই কমফোর্টেবল। তো ফাইনালি আমরা পার্লার থেকে চলে আসি। আর এই হলো আমাদের ব্রাইড। আস্তে আস্তে আমাদের প্রায় 2টা পার হয়ে যায়, এখনো বরযাত্রী আসেনি। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসে, কিন্তু আমাদের ব্রাইড আমাকে কোনো রকমই ছাড়ছিল না তার কাছ থেকে। এর জন্য আমি আসলে ওই সাইডের ক্লিপগুলো নিতে পারিনি।
আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বরকে আংটি। এখানকার একটা নিয়ম হলো যখন বর আসে মানে বরযাত্রী আসে তখন বরকে গাড়ি থেকে নামার সময় ওয়েলকাম করে মিষ্টি খাইয়ে আংটি অ্যান্ড চেন পরিয়ে হাত ধরে তাকে গাড়ি থেকে নেমিয়ে নিয়ে আসতে হয়। তো এখানে আমারই থাকার কথা ছিল, আমারই আংটি পরিয়ে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমারও সেই সময় খেয়াল ছিল না। সেটা আসলে বিয়ে বাড়িতে যতই আগে প্ল্যান করা থাকে ওই টাইমে দেখা যায় সবকিছু প্ল্যান মতন হয় না। আমি যেহেতু যেতে পারিনি তাই আমার সাইড থেকে আমার হাজবেন্ড এই রিচুয়ালটা ফলো করে। আর এদিকে আমাদের বউ আমাকে ছাড়ছিল না, তো ওই সাইডের কোনো ভিডিও ক্লিপই আমি আসলে পরে নিতে পারি। বরের এন্ট্রি বা যে সাগর আনার ইটা থাকে এগুলো কোনো কিছুরই আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন সব শেষে যখন বিদায় হয়েছে এখানকার কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর কোনো ভিডিও নেই, কারণ বিয়ে আসলে ওদের অনেক আগেই পড়ানো হয়ে গেছে। ওদের কাবিন আরো 2 মাস আগে হয়েছে, এখন জাস্ট প্রোগ্রাম করে তুলে দেওয়া হচ্ছে। আর এর পরের দিন ছিল বৌভাত। বৌভাতের জন্য আমি পরছি এই পার্পল কালারের শাড়িটা। যদিও এখানে ক্যামেরাতে খুবই কালারটা লাইট মনে হচ্ছে, কিন্তু এটা একটা ডিপ পার্পল কালারের শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। আমার মনে হচ্ছিল বৌভাতের লুকটা আমার এই পুরো বিয়ের প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট লুক ছিল। এই দিন আমি পার্লারে সাজিনি, কারণ পার্লারে যাওয়ার জন্য কেউ ছিল না, আর একা যাওয়া তো পসিবল না। আর আমার হাজবেন্ডও খুব বিজি সাইডে, যেহেতু আমি সব মেকআপ আইটেম নিয়ে গিয়েছিলাম, বাড়িতেই সেজে ফেলেছি। আর সত্যি কথা বলতে পার্লারের চাইতেও সেদিনের লুকটা আমার সবচেয়ে বেশি ভালো আসছে। আর শাড়ির সাথে পরেছিলাম গোল্ডেন বলের এই চেন, চুড়ি, ব্রেসলেট, আংটি অ্যান্ড একটা হিজাব পরেছিলাম গোল্ডেন কালারের। আর যেহেতু আমি এখন অনেকের কাছে নতুন বউ, তো গোল্ডের সবকিছু আমার অল টাইমই পরা ছিল। আর আমার সবগুলো লুকের সাথে সবগুলো জুয়েলারির সাথে গোল্ডের জুয়েলারিগুলো অল টাইম ছিল। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে প্রায় 3টার দিকে রওনা দিয়ে দিলাম। বরের বাসা কনের বাসা থেকে 30-40 মিনিটের রাস্তা, তো যেতে বেশি টাইম লাগে না। তো সেইখানে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাড়িতে যখন রিটার্ন চলে আসছি সেই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো এরপর বাড়িতে আসার পর দেন সেখান থেকে আবার ব্যাগ টেক নিয়ে চলে যাচ্ছে এখন আমি আমার শ্বশুর বাসায়, কারণ পরের দিন আমরা ঢাকা ব্যাক করব। তো আমার হাজবেন্ড বলছিল যে আজকে বাড়িতে যাব, বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো তার আজকে রাতের মধ্যে সর্ট করতে হবে, এরপর টিকিট করতে হবে। তো সবকিছু ওই সাইডে, এর জন্য আমরা তখনই সাথে সাথে ব্যাক করি। আর এখন জাস্ট সন্ধ্যা হয়েছে, বাট মনে হচ্ছিল রাত 12টা-1টা বাজে। রোড এতটা নীরব ছিল। আর গ্রামের রাস্তায় গাড়ি চলার সময় নাকি অনেক সময় সাপ এসে পড়ে সামনে, এরকম ঘটনা আমি এর আগেও অনেকবার শুনেছি, বাট এই ফার্স্ট টাইম ফেস করলাম। আমি তো সাপ দেখতেও পাইনি, কিছু বুঝার আগেই আসলে ঘটনা ঘটে যায়। তো আমরা যাচ্ছি ভ্যানে করে, তো ভ্যানে যেই ভ্যান চালক ছিল উনি হঠাৎ করে ভ্যান স্টপ করে দেয়। উনি দেখেছে আর দেখার পরে সাথে সাথে স্টপ করে দেয়। তো ভাগ্য ভালো ছিল, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, বাট আমি ভীষণ পরিমাণ ভয় পাই, কারণ আমি যে সাইডে বসা ছিলাম সেই সাইডেই সাপ এসেছিল। দেখলে সাথে সাথে আগেই যে কোনো ধরনের গাড়ি স্টপ করে দিতে হয়, কারণ যদি গাড়ি আপনি সাপের উপর দিয়ে চালিয়ে দেন তাহলে চাকার সাথে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সাপের ভয়ে আমার অবস্থা একদমই খারাপ। এর উপর আমার হাজবেন্ড বলছিল এই রোডে নাকি আগে ভীষণ রকমের ডাকাতি হতো, একই রাস্তায় 2-3 বার ডাকাতি হতো, এইরকম একটা রোড এটা। তো এই কথা শুনে তো আমার আরো বেশি ভয় লাগছিল। যদিও এখন এই ধরনের কোনো সমস্যা নেই। আর ওনারা কেন যেন মেন রোড দিয়ে না গিয়ে গ্রামের এই মধ্য রাস্তা দিয়ে যাতায়াত করে। ঠিক আছে, একটু সহজ হয় যাতায়াতটা, তাড়াতাড়ি যাওয়া যায়, শর্টকাট রাস্তা এটা, বাট সন্ধ্যার পরে এইসব রোডে আমার মতে যাতায়াত না করাই ভালো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সুন্দর করে একটা ঘুম দিয়ে দেন সকালে উঠে ব্যাগ ট্যাগ সুন্দর করে গুছিয়ে খাওয়া দাওয়া করে বের হয়েছে। আর এই বাস ঠিক আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, সো আমরা জাস্ট মেন রাস্তায় উঠে দাঁড়িয়েছিলাম, বাস এসেছে আর উঠে গেছি। সবসময় এভাবেই আসা যাওয়া করা হয়, বাট লাস্ট বার তো একটা মিস্টেক হয়ে গেছিল, এর জন্য কত ভোগান্তি পোহাতে হয়েছে। চলন বিল দেখতে দেখতে চলে যাচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আমি তো গ্রামের বিয়েটা খুব বেশি এনজয় করলাম। গ্রামের বিয়ে একটু আমাদের এখানকার বিয়ের চাইতে একটু অন্যরকম হয়, আর বিশেষ করে উত্তরবঙ্গ সাইডের বিয়ে এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। প্রতিটা এলাকা প্রতিটা অঞ্চলের বিয়ের রিচুয়াল গুলো কিন্তু ভিন্ন ভিন্ন থাকে, কিছু কিছু জিনিস কমন থাকে আর কিছু কিছু জিনিস একদমই ভিন্ন থাকে। তো এটা একটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।